জমি আছে এই মাঠে কোনো চাষ হয়নি বর্ষা, ঠিক আছে, জলও বন্ধ ছিল একদম। এই রাস্তাটা এতটা জল ছিল, এই রাস্তা বন্ধ ছিল বর্ষাকালে এই রাস্তাটা বন্ধ ছিল। চন্দনপুর স্টেশন যাওয়ার রাস্তা, চন্দনপুর থেকে চণ্ডীতলা মেন রোড আমাদের যে রাস্তা, ঠিক আছে। ওরা এই মাঠেও 2-4 বিঘে জমি কিনে ফেলেছে, যেটুকু শোনা। ওরা শুনছি নাকি এইটাকে কিনে একদম এই মাঠটাও কিনে ওরা এইখান দিয়ে ঘিয়া নদীতে ড্রেনেজ করবে। শোনা কথা, এটা নাও হতে পারে। আচ্ছা, এই পুকুরটা ছিল না, এটা মাটি ছিল, জমি ছিল, ধান জমি। এটা লো জমি ছিল, হ্যাঁ জানি তো, ধান জমি। এটাকে পুরো তৃণমূলের লোকেরা মাটি কেটে ওদেরকে দিল, সাপ্লাই দিয়ে এটাকে পুকুর করে দিল। মাটিও ব্যবসা হয়ে গেল। এই পুকুর নতুন করে করা হয়েছে, মাঠ ছিল। এইটা ভেতরের রাস্তাটা, এইটা হচ্ছে মস্তিগিরি ধারাপাড়া, এইটা হচ্ছে বাগপাড়া। এই বিটুইন ধারাপাড়া আর বাগপাড়া মস্তিগিরি পূর্ব, মস্তিগিরি পূর্ব ভূতের এই দুটো এলাকা। আবার ওই পাশটা হচ্ছে কুলেবা, আমাদের আরেকটা ভূত। এইসব এখানে বুঝতে হবে, এই রাস্তাটার মধ্যে এই যে যাতায়াত ধারাপাড়া এবং বাগপাড়ার মধ্যেকার যে কানেক্টিং রোড, এই রোডটা অতীতে ছিল না। এই রোডটা বাম আমলে আমরা করি, মাটির করি, তারপরে মোরাম করি। এখন এটা এরা বেশি ঢালাই করেছে। এখন মানুষের সুবিধার জন্য, ছেলেদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তাটা করা হয়েছিল। এখন সেইটা বলছে ডুবে যাচ্ছে, বর্ষাকাল দূষিত জল, এর উপর দিয়ে গেলে পায়ে চর্মরোগ হবে, স্বাভাবিক। কিন্তু যে জলটা না জমিতে উপর দিকে, জমিতে কাজ করতে পারিনি, মানুষের চর্মরোগ, গায়ে ঘা ফুটে যাচ্ছে। এইগুলো তো আবাদ হয়নি বছর পুরো। পেট্রোকেমিক্যালসের যে গাছটা, সেই গাছটা দিয়ে এরা এখানে ন্যাপথালিন করে, আর সব কিসব করে পেট্রোকেমিক্যাল। কেমিক্যাল মানে পেট্রোকেমিক্যাল কত রকম মানে প্রজেক্ট বেরোবে, আমরা কাজ করেছি এতে করে। এবং আরো নতুন করে 10টা বেরোচ্ছে। কালো, হ্যাঁ, এখানে যে ফসা ফসা ছেলেগুলো কাজ করে না, 3 বছর কাজ করলে সব কালো হয়ে যাচ্ছে, নিগ্রো হয়ে যাচ্ছে। আমার ভাইপো আছে, আমার জ্ঞাতি সম্পর্কে একটা ভাইপো, এখানে ফসা টুকটুকে একদম মানে আর্যদের মতন দেখছে। এখানে কাজ করতে বাবলু, বাবলু আর তার ভাই আবাজু, দুটোই হচ্ছে ওই ওর মতন কালো। চলো না, তো ওরকমই ছিল।